তীব্র গরমকে উপেক্ষা করে বুধবার সকাল থেকে নির্বাচনী প্রচার করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এস.এম. সাদি। এদিন সকালে কখনো পায়ে হেঁটে কখনো হুডখোলা গাড়িতে চেপে প্রচার করেন তিনি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্ট বিধানসভার পাথরঘাটা এক পঞ্চায়েত থেকে শুরু হয় প্রচার। এই বিধানসভা মোট 5টি পঞ্চায়েত এলাকায় এদিন প্রচার করেন তিনি। প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন ইস্যু ও দুর্নীতির কথা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলেই জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। আজকে আমাদের তেহট্ট ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত আর গ্রামগুলোর মধ্যে যেরকম ধরুন এখানে শুরু করবে মালেপোতা, আমাদের গোবিন্দপুর, আমাদের তরণীপুর, আমাদের সলুয়া থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মধ্যেই আজকে আমাদের প্রচার আছে। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বিরোধীরা মানে বাম, তৃণমূল এবং বিজেপি তাদেরকে প্রচারে দেখা যাচ্ছে না, অথচ আপনি প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছেন, কি বলবেন? হ্যাঁ, আমাদের তো প্রচারই কাজ, কারণ আমাদের রাজনৈতিক লড়াই আমাদের যে রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে, যে কৃষকের ফসলের দাম, পেট্রোল ডিজেল সারের দাম বেড়েছে এই সময়কালে, আমাদের ক্ষেত মজুরদের যে 100 দিনের কাজ তার যে প্রাপ্য মজুরি, তার বকেয়া মজুরি, আমাদের এই এলাকায় একটা বড় অংশ মৎস্যজীবী আছে, সেই মৎস্যজীবীদের অধিকার, আমাদের পরিযায়ী শ্রমিক আছে এইসব এলাকায় প্রচুর, আমাদের এই এলাকায় সেই পরিযায়ী শ্রমিকদের তাদের সামাজিক নিরাপত্তা, আমাদের অসংগঠিত শ্রমিক তাদের কাজ জন্য এইসব ইস্যুগুলো তো কৃষ্ণনগর করিমপুর রেল লাইন, এটা আমাদের একটা বড় দাবি। স্বাধীনতার পর থেকেই এই দাবি আমরা করে আসছি, কৃষ্ণনগর করিমপুর রেল লাইন। এইসব বিষয়গুলোই তো আমাদের কাছে এই রাজনৈতিক সংগ্রামে এই ইস্যুগুলোই হচ্ছে আমাদের কাছে আগে। ইস্যু বাদ দিয়ে তো রাজনীতি হয় না। সারা দেশে যেভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে, আমাদের সংবিধানকে আক্রমণ করার চেষ্টা চলছে, সংবিধানের এখানে আমাদের এই যে এলাকা, এখানে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তার মধ্যে যে